নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমার এই 22 নং অঙ্কটা সমাধান করাবো। এর আগের পর্ব 21 পর্যন্ত করিয়েছিলাম। দেখো x সমান তোমার দেওয়া আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, আবার হোল ইনভার্স 1 আছে, আর y সমান এই অংশটা দেওয়া আছে। ক নাম্বার x এর মান নির্ণয় করা হচ্ছে। x কোথায় আছে দেখো তো, x কিন্তু এই যে উদ্দীপকের এই অংশে আছে। তাহলে এই অংশটা হিসাব করে আমরা x এর মানটা বের করব। তো তাহলে দেখো এটার সমাধান। x সমান যা দেওয়া আছে এটা উঠাচ্ছি। x সমান দেওয়া আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, এইটার উপর কি আছে, হোল ইনভার্স 1 আছে, হোল ইনভার্স 1। সো এখন দেখো তারপরের যে লাইনটা দেখো, এই এর উপর কি আছে, ইনভার্স আছে। তার মানে এটা কিন্তু এইরকম হয়ে যাবে যে 2 ডিভাইডেড বাই a হয়ে যাবে, প্লাস বি এর উপর কি আছে, ইনভার্স আছে। তাহলে এটা কি হয়ে যাবে তোমার 3 ডিভাইডেড বাই কি হয়ে যাবে, b হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা লিখি 3 ডিভাইডেড বাই কি, b। আর এর উপর কি আছে, হোল ইনভার্স 1 আছে থাকলো। এটা কিভাবে হয়েছে তোমরা জানো, 2 ডিভাইড বাই a 3 বাই b কেন হইলো, তুমি একটু এইখানে একটু লক্ষ্য করো। দেখো এন কি আছে, 3b ইনভার্স 1, মানে একটা দেখাই তাই তোমরা বুঝতে পারবা। দেখো 3b ইনভার্স 1, b এর উপর ইনভার্স, তোমার যেটার উপর ইনভার্স ওইটা কি 1 এর নিচে লিখতে হয়, তাহলে 1 ডিভাইডেড বাই b। যদি এরকম থাকতো 3b ইনভার্স 2, এর মানে কি তোমার b এর উপর ইনভার্স, আর এখানে 3 ছিল, 3 থাকতো গুণ অবস্থায়। 3 তোমার 3 সাথে কার গুণ হইতো, এরকম ভগ্নাংশ থাকলে ওই উপরেরটার সাথে গুণ হয়, 3 এর সাথে 1 গুণ হয়ে হইতো 3, নিচে কি থাকতো b। ঠিক আছে, 3 বাই b। আশা করি বুঝছো যে কিভাবে 3 বাই b হইলো। আর এইটা দেখো, যদি এরকম b এর উপরে ইনভার্স 2 থাকতো তখন কি হইতো, তখন কিন্তু 3 সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এই জন্য গুণ চিহ্ন। ইনভার্সের কারণে কি ওই অংশটা নিচে চলে যায়, 1 ডিভাইডেড বাই হয়ে গেল কি পাওয়ার সহ কিন্তু চলে যাবে এটা 1 এর নিচে, জাস্ট ইনভার্সটা আর থাকবে না, 1 বাই b স্কয়ার। আশা করি বুঝছো। তখন আবার 3 সাথে 1 গুণ করলে 3, নিচের b স্কয়ার। তো এইখানে ওই কাজটাই হয়েছে। তাহলে এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, আমরা লসাগু যদি নেই, লসাগু যাবে ab। তারপরের কাজ হইল আবার এই নিচেরটা দিয়ে এই লসাগুরে ভাগ করতে হয়, মানে হর দিয়ে এই লসাগুকে ভাগ, প্রাপ্ত ভাগফলের লগে লব গুণ, মানে উপরেরটার গুণ করতে হয়। তাহলে a দিয়ে ab কে ভাগ করলে কত হয়, তোমার মিলগুলা কাটা যায়। ভাগের ক্ষেত্রে a কাটা থাকে b এর সাথে 2 গুণ করলে হয় 2b, প্লাস আছে এইখানে প্লাস। পরে আবার একই কাজ, এই নিচের b দিয়ে এই নিচেরটাকে ভাগ, মানে ab কে ভাগ, তোমার এই হর দিয়ে লসাগুকে ভাগ, b দিয়ে ab কে ভাগ করলে b কাটা থাকবে a, এর সাথে 3 গুণ করলে হয় 3a। আর এর উপর কি আছে, ইনভার্স কত আছে, 1 আছে। এখন আমরা যদি এই ভগ্নাংশের উপর যদি কি থাকে, ইনভার্স থাকে, ইনভার্সটা উঠিয়ে দিলে ভগ্নাংশটা উল্টে যায়। তার মানে ab উপরে গেল আর এই অংশটা আসলো নিচে, মানে 2b প্লাস 3, মানে তোমার ইনভার্স থাকলে কি হয়, হর যায় লবে, আর লব আসে কি হরে, ইনভার্সটা উঠিয়ে দিলে। এটাই হলো কি নির্ণেয় মান হলো ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। এটি হলো কি অ্যান্সার। তোমরা যদি মূল বইয়ের অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ গণিত ভালো করতে পারবা। তো খ নাম্বার, এখন দেখো খ নাম্বার কি বলছে যে y প্লাস 4 রুট ওভার 81 সমান 4, এটা দেখাও যে মানে তোমার এই ডান অংশের মান বের, এই বাম অংশের মান বের করতে হবে। এই মান যদি 4 আসে তাহলে আমরা লিখতে পারবো যে দেখানো হলো। তার মানে আমাদের এই বাম পক্ষের মানটা বের করতে হবে। দেখো y এর সাথে এইটা এই মান যোগ করতে হবে। আচ্ছা, আগে y এর মানটা দেখো, y সমান কি আছে, y সমান এই অংশটা আছে। তার মানে আমরা আগে y এর মানটা বের করবো, যে y এর মানটা কত, তারপরে এই মানের সাথে যোগ করলেই হয়ে যাবে। y সমান এইটা দেওয়া আছে, এইটা আমরা হিসাব করে আগে y এর মানটা বের করব। তারপরে দেখো এটা কিভাবে করি। খ নং y সমান লিখে নিতে পারো, যে খ দিয়ে দেওয়া আছে লিখে নিবা। সুন্দর, প্রথমে দেওয়া আছে y সমান যা দেওয়া আছে এটা লিখবা, রুট ওভার এখানে পি কিউ, এখানে আছে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q
গুণ চিহ্ন, আবার রুট ওভার, এখানে আছে কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ, এখানে এক্স টু দি পাওয়ার আর, আবার গুণ চিহ্ন দিয়ে আছে আর পি, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার আর, এখানে এক্স টু দি পাওয়ার পি। সো এইটা এরকম আছে। তার মানে আমরা দেখো কি হয়, তোমার উপরে বেজ এক্স নিচে এক্স, এরকম বেজ একই থাকলে তোমার একটা লিখতে হয়, এখানে পি কিউ রোট আছে, আমরা পি কিউ রোট লিখে একটা লিখতে হয়। পাওয়ারগুলা কি হয়, পাওয়ারগুলা কিন্তু ভাগ হয়, বিয়োগ হয়, পি মাইনাস কিউ। একইভাবে এখানেও কিউ আর আর এখানে এক্স, পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, কিউ মাইনাস আর। একইভাবে এখানেও আর পি, সো এক্স লেখা আর মাইনাস পি। পরবর্তীতে দেখো সবগুলোর উপর কি আছে, এরকম রুট ওভার আছে। তোমার রুট ওভার তুললে কি হয়, ওই অংশটা পাওয়ার হয়ে যায়, পি কিউ রুট, পি কিউ রুটটা আমরা এইভাবে লিখতে পারি, পি মাইনাস কিউ, এই অংশের উপর কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে 1/পি কিউ। মানে ওই পি কিউ রুট, ওই রুট ওভার তুলে ওইটা পাওয়ার হয়ে যায়, এই পি কিউ রুট আমরা উঠিয়ে দিচ্ছি এই অংশের উপর থেকে, এটা পাওয়ার হয়ে গেছে, মানে 1/পি কিউ। এখানে কিউ আর রুট আছে, এই অংশটা আমরা এইভাবে লিখতে পারি, এক্স কিউ মাইনাস আর, এটার পাওয়ার হিসাবে লিখতে পারি 1/পি কিউ আর, ওয়ান বাই আর পি। দেখো আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এখানে জাস্ট রুট ওভারগুলো ছিল, ওগুলা উঠিয়ে দিচ্ছি, ওগুলো পাওয়ার হয়ে গেছে। আর যেটা এই যে রুট ওভারের উপরে থাকে, মানে এই যে পি কিউ রুট আছে, ওইটা নিচে আসবে কিন্তু এইভাবে। তো তারপরে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার কিন্তু গুণ হয়। এইখানে ভিতরে কি আছে, পি মাইনাস কিউ, আর বাইরে কি পাওয়ার আছে কি 1/পি কিউ। ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করলে পুরোটার সাথে যখন, তাহলে পি মাইনাস কিউ এর সাথে 1 গুণ করলে হবে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই, এখানে নিচে হবে পি কিউ, তারপরে গুণ চিহ্ন বা ইনটু দিতে পারি আমরা, গুণ চিহ্ন দিয়ে এক্স লেখা, গুণ চিহ্ন, পরে এইখানে তোমার কিউ মাইনাস আর ডিভাইডেড বাই, এখানে আছে হলো কিউ আর, গুণ চিহ্ন দিয়ে এখানে আর পি, আর মাইনাস পির সাথে 1 গুণ করলে হয় আর মাইনাস পি। পরবর্তীতে এখানে বেজ এক্স, এখানে এক্স, এখানে কি আছে এক্স, এক্স আছে। সো বেজগুলা কি আছে, গুণ অবস্থায় আছে। তোমার চারটা বেজে গুণ অবস্থা আছে, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, গুণ অবস্থা আছে, একটা লিখবা, পাওয়ারগুলা যোগ হয়, তার মানে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ যোগ এই পাওয়ার কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর যোগ এই পাওয়ার, মানে আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। সো তারপরে এখানে লসাগু যায়, পি কিউ, কিউ আর এবং আর পি। লসাগুর ক্ষেত্রে তোমার একই থাকলে ওইটা দুইবার নেওয়া যাবে না, একবার নিতে হবে, তার মানে পি কিউ আর হইল লসাগু, পি কিউ আর। তারপর দেখো এই পি কিউ দিয়ে এই পি কিউ আর কে ভাগ করলে ভাগফল হয় তোমার পি কিউ মিলগুলা ভাগের ক্ষেত্রে কাটা যায়, পি কিউ কাটা থাকে, আর আর দিয়ে পি মাইনাস কিউ কে তোমার গুণ করলে হয় আর পি মাইনাস আর কিউ। পরে আবার কিউ আর দিয়ে এই অংশকে ভাগ করলে কিউ আর কাটা থাকে হইলো পি, পি দিয়ে অংশকে গুণ করলে হয় পি কিউ মাইনাস পি আর, বা এইখানে যেহেতু আর পি লিখছি আমরা, এখানে তাহলে পি আর লিখে দিই, মানে সাজিয়ে লিখি, পি আর, কাটাকাটি করতে সুবিধা হবে। আবার আর পি দিয়ে পি কিউ আর কে ভাগ করলে তোমার এখানে আর পি কাটা থাকে কিউ কিউ, তার মানে হবে পি কিউ আর, তার মানে কিউ আর আর কিউ দিয়ে পি কে, তাহলে হয় পি কিউ। সো আর এইখানে তাহলে সাজিয়ে লেখা, তা যেহেতু আমাদের
পড়ার সময় আমরা পি কিউ আর লিখি, তার মানে আগে কিউ লিখে পরে আর লিখলেই হবে, এটা কাটা দিয়ে এখানে আমরা লিখতে পারি কিউ আর। ওকে, সো এখন কাটাকাটি করবা, এটা কিউ আর বুঝে নিও। তাহলে মাইনাসের পি আর প্লাসের পি আর, এটা কাটা, মাইনাসের কিউ আর প্লাসের কিউ আর কাটা, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা। এরকম কাটাকাটি গেলে উপরে হয় কত? 0। উপরে কত হয়? 0 হয়, আর নিচে থাকে পি কিউ আর। সো এখন তোমার তাহলে এক্স এর মান হয় কিন্তু এই 0কে যদি আমরা পি কিউ আর দিয়ে ভাগ করি তাহলে হয় 0। আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, মানে কোনো কিছুর উপর 0 হলে এটার মান 1 হয়, তাহলে এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। আমরা হিসাব করিয়া y এর মানটা আমরা 1 পাইলাম। আমাদের বের করতে বলছে কিন্তু বাম পক্ষের মান। আমাদের বাম পক্ষে কি আছে দেখো, প্রশ্নে দেওয়া আছে তোমার y প্লাস 4√81 এটা আছে। সো y এর মান কত পাইলাম? 1 পাইলাম, প্লাস এই 81 কে আমরা এইভাবে লিখতে পারি তোমার 3 এর পাওয়ার 4, আর এই 4 কে আমরা লিখতে পারি, ধরো 81 কে লিখলাম 3 এর পাওয়ার 4, আর 4 কে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি, তার মানে 1/4 হয়। এই 4 এর সাথে 1/4 গুণ করলে তোমার এখানে কিন্তু শুধু 3 থাকবে, কারণ এই 4 এর সাথে 1 গুণ করলে উপরে এখানে হবে 4, 4 কাটা গেলে তোমার 1 হয়ে যায়, পাওয়ার 1 আর লেখার প্রয়োজন নাই। 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়। এটা আমাদের কি বাম পক্ষের মান। এটা আবার বাম পক্ষে কিন্তু 4 দেওয়া আছে, অতএব আমরা এই ডান পক্ষে 4 দেওয়া আছে, এখানে আমরা লিখতে পারি ডান পক্ষ। জাস্ট অতএব y প্লাস 4√81 ইজ ইকুয়াল 4। এটা আমরা লিখতে পারি কি দেখানো হলো। সো এর ছিল খ নাম্বার। পরে গ বলছে যে এই y ভাগ z সমান 25, এটা আমাদের বের করতে বলছে যে y ভাগ z সমান 25, এইটা দেখাও যে, তার মানে y এর মানকে z এর মান দিয়ে ভাগ করতে হবে, ভাগ কইরা 25 আসলেই আমরা বলতে পারবো যে দেখানো হলো। তাহলে y এর মান তো আমরা পাইছি, y এর মান আমরা 1 পাইলাম খ থেকে, এটা তো বের করাই আছে, জাস্ট z এর মানটা বের করব, তাই হবে। এখন z এর মানটা আমরা বের করি, দেওয়া আছে z সমান, যা দেওয়া আছে এটা লিখতে পারো সুন্দরভাবে, এখানে লিখবা z সমান 5 এর পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 5 এর পাওয়ার m, আবার এইটুকের পাওয়ার হইল m মাইনাস 1 ভাগ 25, পাওয়ার হলো m প্লাস 1 প্লাস এটা নিচে হইল 5 এর পাওয়ার m মাইনাস 1, এইটুকের পাওয়ার আবার কি আছে m প্লাস 1। সো এখন তোমার কাজটা হইল যে 5 এর পাওয়ার m প্লাস 1 আছে, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে m এর সাথে এই m মাইনাস 1 আমরা গুণ করব, m আর m গুণ করলে m স্কয়ার, m আর 1 গুণ করলে m, ভাগ আছে ভাগ, এইখানে দেখো বেদ সব জায়গায় কিন্তু 5 কইরা, এই যে এইখানে 5, এইখানে 5, এইখানে 5, তাহলে 25 কে আমরা 5 বানাইতে পারি, 25 কে লেখা যায় 5 স্কয়ার, আর এর উপর কি আছে m প্লাস 1। নিচে এখানে সূত্র হয়েছে কিন্তু দেখো, m কে a 1 কে b ধরলে সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 1 স্কয়ার মানে 1। সো পরবর্তীতে এখানে তাহলে আমরা এই যে এই অংশটা দেখো, 5 এর পাওয়ার m প্লাস 1, 5 এর পাওয়ার m স্কয়ার মাইনাস m, ভাগ আছে ভাগ দিলাম, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার 2 আর বাইরে m প্লাস 1, আমরা ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় গুণ করব, তাহলে 2 আর m গুণ করলে 2m, 2 আর 1 গুণ করলে 2, নিচে আছে m স্কয়ার মাইনাস 1। এখন তোমার
বেস দেখো বেস ভাগ অবস্থায় থাকলে মানে এইখানে দেখো এইখানে বেস উপরে নিচের বেস 5 উপরেও বেস 5 একই বেস একটা লিখতে হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে m+1 এটা থেকে বিয়োগ হবে নিচের পাওয়ার এই অংশটুকু, তার মানে m² বিয়োগের কারণে এই বিয়োগ দিয়ে আবার এই বিয়োগের কিন্তু গুণ হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু ওইটা আবার লক্ষ্য রাখো। এখানে ভাগ আছে, আমরা ভাগ রাখলাম, ভাগ চিহ্ন দিয়ে। এইখানে বেস 5 উপরেও 5, বেজে একই থাকলে একটা লিখবো, পাওয়ারগুলো বিয়োগ হবে, ওই যে উপরের পাওয়ার বিয়োগ করতে হয় নিচের পাওয়ার, তার মানে -m²। এই মাইনাস আর এই মাইনাস চিহ্নের পরিবর্তন হয়ে +1 হবে, এটা বুঝে নিও। সো তারপরে বেজ একই, তোমার একই বেজ থাকলে একটা লিখতে হয়, পাওয়ারগুলা লিখবা m+1 - m² + m। দেখো বেজ একই, একটা বেজ লিখছে, এই 5 পরিবর্তন করে একটা লিখছি, পাওয়ারগুলা কিন্তু ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন, এই পাওয়ার তার মানে বিয়োগ দিয়ে এইটুকু লিখতে হবে, বিয়োগ 2m। এই বিয়োগের কারণে এইখানে বিয়োগ চিহ্ন, এইখানে বিয়োগ চিহ্ন দিলে কিন্তু এই চিহ্ন দিয়ে আবার গুণ করতে হবে, মানে এই বিয়োগ চিহ্ন দিয়ে এই চিহ্নগুলো গুণ করে কিন্তু এখানে লিখতে হবে আবার, মাইনাস প্লাসে -2 মাইনাস মাইনাসে প্লাস m² মাইনাস প্লাসে -1। তো যেহেতু জায়গা স্বল্পতা, আমি এইখানে করি, এখানে লাইনটা করি। দেখো এখানে যদি আমরা কাটাকাটি যাই কিভাবে, এই -1 +1 কাটা, মাইনাস m² প্লাস m² কাটা, মাইনাসের 2 আর এখানে নাই, আচ্ছা -2m। এইখানে দেখো এই প্লাসের 2টা m আর এখানে মাইনাসের 2টা m আছে, তার মানে এই অংশের সাথে এটা কাটা যায়। সো থাকে আলটিমেটলি -2, এখানে 5 পাওয়ার -2 লিখবা। কোনো কিছুর উপর তোমার ইনভার্স 2 থাকলে ওইটা 1 এর নিচে লেখা যায়, পাওয়ার সহ কিন্তু লিখতে হবে, এই যে 5², ঠিক আছে, 1 এর নিচে এটা চলে যায় ইনভার্সের কারণে, 1 আর ভাগ চিহ্ন মনে রাখবা, আর এই 5² আছে, 5², 1/5² মানে কত, 1/5² মানে হলো কিন্তু 25, কত 25। এইটা আমরা কার মান পাইছি, জেড এর মান, কিন্তু আমাদের বের করতে হবে কোন অংশ, বাম পক্ষ। তাহলে আমরা আবার খ হতে আমরা কি পাইছি ওটা লিখতে পারি, যে খ হতে পাই ওয়াই এর মান পাইছিলাম, ওয়াই সমান 1 পাইছিলাম, ওটা লিখলাম। আর বাম পক্ষ, দেখো বাম পক্ষ সমান, আমরা বাম পক্ষে কি আছে, ওয়াই ভাগ কি, ওয়াই ভাগ জেড, ওয়াই এর মান 1 আর জেড এর মান হলো 1/25। এই 1 ভাগের কারণে গুণ চিহ্ন দেওয়া যায়, পরবর্তী অংশ উল্টে যায়, 25 গেল উপরে 1 আসলো নিচে, তাহলে 25 এর নিচে আর 1 লেখার প্রয়োজন নাই, 25 × 25, এটা কোন পক্ষে আছে, ডান পক্ষে, এখানে লিখে দিবা ডান পক্ষ। তো লাস্টে লিখে দিবা যে অতএব দিয়ে তোমার ওয়াই ভাগ জেড সমান 25, এখানে ব্র্যাকেট দিয়ে ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিবা, দেখানো হলো, এই ব্র্যাকেটের ভিতরে লিখে দিবা দেখানো হলো, তাই সেই ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এইভাবে দিতে হয়। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি গণিতের যারা এমসিকিউ দুর্বল আছো, তোমরা এমসিকিউ কোর্সটা করতে পারো। তোমার ওই এমসিকিউ কোর্সে তোমরা যারা এসএসসি কত 27 বা এসএসসি 28-এর স্টুডেন্ট আছো, সো তোমরা এমসিকিউ কোর্সটা করতে পারো, ওই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস, ঠিক আছে, তোমরা যে কোনো সময় চাইলে ভর্তি হইতে পারো। ওই কোর্সে ভর্তি হতে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01877837400। তাহলে তোমরা এই শুধু এমসিকিউ সমাধান পাবা, জাস্ট গণিতের 17টি অধ্যায় থেকে, ভাইয়া 17টি অধ্যায়েরই প্রতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ 30 থেকে 40টা ঠিক আছে করে এমসিকিউ ভাইয়া সমাধান করাইছি, বা তারও বেশি। সো ওইভাবে তোমার 17টা অধ্যায়ের এমসিকিউ সমাধান ওই কোর্সে ভাইয়া পেয়ে যাবা। জাস্ট এখন বর্তমানে তোমার ওইখানে 6টা অধ্যায়ের এমসিকিউ ভাইয়া কমপ্লিট করছি। সো আরও নিয়মিত এখানে আপলোড করা হচ্ছে, তোমরা জাস্ট ওই ফেসবুক প্রাইভেট গ্রুপে ভাইয়া ক্লাসগুলো আপলোড করছি, রেকর্ডেড ক্লাস যেহেতু, মানে তুমি এই জন্য তুমি যে কোনো সময় ভর্তি হইলে এমসিকিউর সমাধান করছে তুমি যে কোনো সময় যুক্ত হতে পারবা। কোর্স ফি মাত্র 210 টাকা, ঠিক আছে। তোমরা জাস্ট যারা ভর্তি হইতে চাও যে এমসিকিউতে ভাইয়া গণিতের এমসিকিউতে সমস্যা, তাহলে এই কোর্সটা করতে পারো। ধন্যবাদ সকলকে।